আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে তাহলে আমরা কি দেখেছিলাম? গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে কিভাবে একটা ডাটা নিতে হয় এবং সেই ডাটাটা কি করতে হয়, আবার রিটার্ন করতে হয় ফ্রন্ট এন্ডে, সেটা দেখেছিলাম। এখন ছোট্ট একটা টাস্ক দিব, এটা করেন। লাইক দিস, মানে এটা একটা ইম্পোর্ট নেবেন, এখানে নাম্বার দেবেন, আইডির মাধ্যমে ইনপুট থেকে নাম ভ্যালুটা নেবেন, যে ভ্যালুটা লিখেন না কেন সেটা কিউব আকারে আউটপুট আসবে, কিউব আকারে। লাইক আপনি যদি এখানে 3 নেন, 3 এর কিউব কত? 9। রেজাল্ট শো করবে 9 অথবা 27 কিউব। ঠিক আছে, কিউব করে ফেলবেন। এখান থেকে ভ্যালু নেবেন, রিটার্ন করবেন ফ্রন্ট এন্ডেই, এখান থেকে যেটাই ভ্যালু দেবেন না কিউব করে রেজাল্ট আপনাকে দেখাবে। এই টেক্সটটা প্রত্যেকে করি, আইডি ধরে। আর একটা কিউব তৈরি করতে বলেছিলাম। সো ফার্স্টে তাদের সে অনুযায়ী একটা ইনপুট নিয়ে নেব। ফাংশন, সো ফাংশনের মধ্যে ফার্স্টে এই ভ্যালুটা নিতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানের মধ্যে তাহলে কি নেব, নাম্বার ভ্যালু। সো এই কিউবের ভ্যালুটা আমার কোথায় চলে আসছে, এই জায়গাতে। সো এটাকে var একটা ভ্যারিয়েবল দিতে পারি, নাম্বার ইকুয়াল এই অবস্থায় আছে, লাইক 3 দিচ্ছে, বোঝা দেখাচ্ছে। এটা কঠিন কি হলো আমি বুঝতে পারছি না, এতটুকু তো কনসেপ্ট আপনারা জানেনই। তারপরে বলেছি যে এটাকে রিটার্ন করে ভিউতে নিয়ে আসবেন, দ্যাটস ইট। রিটার্ন করে কোথায়, ভিউতে নিয়ে আসবেন। সো এখানে আরেকটা ডকুমেন্ট নেন, সেম আগের ক্লাসটাই তো,
গেট এলিমেন্ট বাই আইডি res বলছে ডট inner text like 3 27 আরো 3 দেন এটা কঠিন কি হলো ইনপুট আমি বলি না ইনপুট না আসুক সমস্যা নাই যেটা খুশি একটা ভ্যালু আনেন সেটা ইনপুট হোক আর যাই হোক ইনপুটে কাজ করছে না ইনপুটটাতে কাজ করছে না বাট অন্যগুলোতে কাজ করছে এনিওয়েজ সেটা দেখবেন এটা কোনো ম্যান্ডেটরি প্রবলেম না আর স্পেন দিয়ে করাটা সুন্দর হয় সো স্পেন দিয়ে করছে আমি এখন যেটা বলছি যে লাইক দিস ওয়ান এখানে আমি বলছি এখানে আমি প্লাস করতে চাচ্ছি এখানে আমি প্লাস করতে যাচ্ছি সবগুলোর সাথে তাহলে প্লাস করলে এবার আমি রান করি এটাকে আমি এখানে লাইক 3 বলছে সো 3টা 3 চলে আসছে না 3টা 3 চলে আসছে তাই তো এখন এটাকে আমি যোগে নিব এখন এখন যে অবস্থায় আছে এটা স্ট্রিং অবস্থায় আছে যার জন্য কি হয়েছে কনক্যাট হয়ে গেছে পাশাপাশি চলে আসছে বাট এটাকে আমাকে নাম্বারের মোড দিতে হবে যখনই আপনি নাম্বারের মোড দিবেন সাথে সাথে সে কি করবে অপারেশন ক্রিয়েট করবে তা না হলে সে কিন্তু স্ট্রিং মনে করছে তাই না তো সেটার জন্য কি করব সেটার জন্য এই ভ্যালুগুলোকে এগুলো একটা ভ্যারিয়েবল না এই ভ্যালুগুলোকে নাম্বারে কনভার্ট করতে হবে আর সেটা কিভাবে করবেন পুরোটাকে একটা নাম্বারে নিয়ে যাবেন নাম্বার ঠিক আছে নাম্বারে কনভার্ট করে ফেলবেন থ্রি দিলাম কত আসছে স্কোয়ার হয়েছে আমরা যোগও ভুলে গেছি তাহলে যোগ করেছে না যোগ হয়েছে এখানে আপনারা আরো ইউজ করতে পারেন লাইক দিস ওয়ান ফার্স্ট দেখেন এখানে কন্ট্রোল স্পেস ক্লিক করলে কিন্তু চলে আসছে ফার্স্ট ফ্লোট
আর প্লাস ইন্ট, ঠিক আছে, ফার্স্ট ইন্ট আর ফ্লোট। ইন্টিজারের জন্য ইন্টিজার, ফ্লোটের জন্য কি ইউজ করবেন, ফ্লোট ইউজ করতে পারেন, ঠিক আছে। ফ্লোট করে কি, ফ্র্যাকশন জাতীয় ভ্যালুকে সে কনভার্ট করে, আর ইন্টিজার কি করে, পূর্ণ সংখ্যাকে নিয়ে কাজ করে। বাট আপনাদের এটা না জানলেও চলবে, জানার জন্য জেনে রাখবেন, বাট ইউজ করবেন হচ্ছে নাম্বার। সো হয়েছে না সবার? প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা? কিছুক্ষণ পরে আবার বলবেন যে বুঝতে পারি নাই। এভরিথিং করতে পারবেন, কোনো সমস্যা না। আমি যখন আপনাদের ভ্যারিয়েবল শিখিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে স্ট্যাটিক অবস্থায় কোনো প্রবলেম নাই, বাট যখনই আপনি ইউজার এন্ড থেকে কোনো ইনপুট দিচ্ছেন তখন কিন্তু সেটা কনভার্ট না করলে স্ট্রিং অবস্থা হয়ে যাবে, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে। সো সেটাই এখন আপনারা দেখলেন। ওকে, সো এখন আইডি দিয়ে আইডি রিলেটেড সবকিছু পারা যাবে না, সবকিছু পসিবল। আরেকটা হচ্ছে এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফর্মের মাধ্যমে, ঠিক আছে, নেমের মাধ্যমে, গেট এলিমেন্ট বাই নেম, নেম ট্যাগ ইউজ করেও আপনি কি করতে পারেন, ভ্যালু নিতে পারেন। সেটা কিভাবে দেখি। হ্যাঁ, যখনই নেম আসবে তখনই এখানে কিন্তু গেট এলিমেন্টস হয়ে যাবে, মনে থাকবে। আইডির ক্ষেত্রে হবে এলিমেন্ট, কারণ একটা ইনপুট নিয়ে কাজ করছে। আর নেমের ক্ষেত্রে হবে কি, এলিমেন্টস, একটা ফর্মের মধ্যে অনেকগুলো নেম আসবে, ঠিক আছে। সো এখানে নেমস, এই জিনিসটা মনে থাকবে যেন, গেট এলিমেন্টস বাই নেম। একটা ফর্ম নিয়ে নিচ্ছে, এখানে নতুন একটা আজকে আপনাদেরকে অ্যাট্রিবিউট শেখাবো, সেটা হচ্ছে কি, অন সাবমিট, ঠিক আছে। টোটাল একটা ফর্ম আপনি অন সাবমিট মাধ্যমে কি করতে পারেন, সাবমিট করতে পারেন। সো অন সাবমিট, অন সাবমিটের ভিতরে আপনি ফাংশন দিয়ে দেবেন, নেম ইনফো এরকম কিছু একটা বললাম, এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। সো এই ফাংশনটাকে এখন লিখবো পরে স্ক্রিপ্টের মধ্যে।
যেহেতু নেম নিয়ে কাজ করছি, সো এইখানে আপনাকে ফর্মের মধ্যে একটা নেম দিয়ে দিতে হবে, লাইক মাই ফর্ম, একটা নেম সেট করে দিয়েছে। পিছন থেকে দেখতে প্রবলেম হচ্ছে? জুম আর ফ্রন্ট তো একই জিনিস। নেটবিনস তো জুম করতে দিচ্ছে না। অল্টার তারপরে নেটবিনস এটা করতে দিচ্ছে না। লাইক এখানে একটা ভ্যালু দিচ্ছি, সাবমিট প্রেস করছি, ভ্যালুটা আসছে। সো ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফর্মটা এই কনসেপ্টটাই কিন্তু ব্যবহার করা হয় বেশি। একটা ফর্মের মধ্যে অনেকগুলো ইনপুট থাকতে পারে না, অনেকগুলো ইনপুট থাকে, তো সো প্রত্যেকটা ইনপুট যদি আপনি আইডি ধরে কাজ করেন আপনার জন্য দেখা যায় একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নেম ট্যাগটা ইউজ করেই আপনাকে কাজটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? সো নেম ইউজ করতে হবে। অনেকগুলো ফাংশন কল করতে হচ্ছে, হ্যারাসমেন্টটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কি, এই যে নেমটা আছে না, এই নেম ট্যাগটা। তার মানে আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে আইডি ধরে, আরেকটা কি নেম ধরে। সো প্রত্যেকেই করি, এখনই বুঝে যাবে আপনাদের ডিজাইনের কনসেপ্ট। বুঝে যাচ্ছে না, এটা আমার কাছে যথেষ্ট, কি বলবো, কারণ আমরাও যখন বেসিসে ডিজাইন করেছি আমাদের এতটা আগ্রহ ছিল যে আমরা সারাদিন ডিজাইন করতাম, এবং আমাকে নাম দিয়েছে ভাইরাস, ঠিক আছে? অন্তিকা ম্যামকে চেনেন? অন্তিকা, যে আগে প্রফেশনাল কোর্স নিতেন, আমাদের নিয়েছিলেন। আমি ওনার সামনে বসতাম, ওনার কাছে খুব সুন্দর সুন্দর এক্সাম্পল ছিল, আমি জোর করে নিয়ে যেতাম, ম্যাম আমাকে দিতেই হবে, যার জন্য নাম দিয়েছে ভাইরাস। কারণ কি, আমি ভাইরাসের মতো ওনার কাছ থেকে নিতাম এবং প্রত্যেকে উপকৃত হতো, কারণ সবাইকে দিত না, আমাকে দিত এবং সবাই পেয়ে যেত। সো জিনিসটা ছিল এরকম, আপনি যদি আগ্রহ না দেখান আপনি এটাতে ভালো করতে কখনো পাবেন না। আর কোর্সটা শেষ হয়ে যাক, আপনি মুডই হারিয়ে ফেলবেন, মুডই হারিয়ে ফেলবেন, স্পিড নষ্ট হয়ে যাবে। আপনি এখনই যদি এই অবস্থা হয় তাহলে যখন কেউ আপনার সাথে থাকবে না তখন একটা লেআউট কিভাবে তৈরি করবেন, তাই না? তো এখন থেকে নিজেকে একটু সামলাতে হবে, বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি, সামনের গোলটা কি। এই ডিজাইন দিয়ে বিলিভ মি আপনি কারোর দরজার সামনে যেতে পারবেন না, ঠিক আছে? যারা একটা ফ্রন্ট এন্ড ডিজাইনার তারা কিন্তু হিউজ জিনিস জানতে হয়। শুধু একটা HTML দিয়ে একটা ডিজাইন করে দিয়েছেন আর একটা কোম্পানি আপনাকে হায়ার করলো, দ্যাটস না, এখানেই শেষ না। এখন আবার চলে আসছে ওয়ান সাইড ওয়েবসাইট, ওয়ান পেজ ওয়েবসাইট গুলো দেখি না আমরা, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে, কনসেপ্ট গুলো চেঞ্জ হচ্ছে। আগে যে কিউরি ইউজ হতো এখন যে কিউরি ইউআই ইউজ হয়, একটা এফেক্ট ইউজ করে বিভিন্ন ধরনের এফেক্ট ইনক্রিমেন্ট হয়। তাহলে কোথায় আছেন আপনারা, বুঝতে হবে তো, তাই না? বুটস্ট্র্যাপ শেষ করতে আপনি যদি বাসায় ট্রাই করেন, বুটস্ট্র্যাপ হাইস্ট হলে 2 দিন লাগবে,
তাহলে কেউ যদি 24 ঘন্টা বাসায় বসে বসে বুটস্ট্র্যাপ কমপ্লিট করে, সে এগিয়ে গেল না আপনারা এগিয়ে গেল? সে এগিয়ে গেল, আপনারা তো বসেই আছেন। তাহলে বুঝতে হবে তো আপনারা কি করছেন। কারণ আমি এই ক্লাসে এসে সত্যি হতবাক হয়েছি, বাট অন্যান্য ডিজাইন ব্যাচে আমি দেখেছি তারা যথেষ্ট আগ্রহী কাজের জন্য। কারণ আজকে আপনাদের 25তম ক্লাস। সো অনেকেই করছেন, সেটা ঠিক আছে, অনেকেই ভালো ভালো কাজ করছেন, একটা প্রজেক্ট দিয়েছে সেটা অনেকেই দেখেছেন, সেটা ফিডব্যাক ভালো। কিন্তু অন্যদের কি অবস্থা? অন্যদের অবস্থাতে আমি নিজেই কনফিউজ। সো ট্রেনার হিসেবে বলার অধিকার আগে দেখেই বলছি, আপনারা যে এটা যদি মনে করেন যে আমি লেকচার বেশি ছাড়ছি, এটা কিন্তু ঠিক না। কারণ প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের সাফার করেছি বলেই আপনাদের বলছি, ঠিক আছে? এই ধরনের সাফার করেছি। আমি আমার ব্যাচে ফার্স্ট হয়েছিলাম, কারণ হচ্ছে আমার লেআউটে কিছুই ছিল না, কিন্তু শফিউল স্যারের তাও ভালো লেগেছে একটা জিনিসে, সেটা হচ্ছে আমার যে মেনুগুলো ছিল, এই মেনুগুলো ছিল 3D সিস্টেমে, 3D স্টাইলের নাম। তো এই একটা কনসেপ্টে সে আমাকে ফার্স্ট পজিশন দিয়েছে। সো কিছু এমন তো করতে হবে যেটা ইউনিক, আপনাকে আপনার নিজেকে পরিচিত করবে, তা না হলে হবে না। ডিজাইন জানি না যে সেটা ঠিক না, বাট একটা জিনিসে তো আমাকে স্ট্রংলি আগে জানতে হবে, বুঝতে হবে। ডেভেলপ অনেক পরের ব্যাপার, একজন ডেভেলপারও কিন্তু একজন ভালো ডিজাইনার, বিশ্বাস করি কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ভালো ডেভেলপার একজন ভালো ডিজাইনারও, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে আরে আমি তো জাস্ট ডিজাইন করছি, ফ্রি পেয়ে গেছি, ওকে ফাইন, আমার নেক্সট কি, আমার নেক্সট ড্রিম হচ্ছে আমি ডেভেলপার হব, ডেভেলপমেন্টে যাব, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু বিলিভ মি, প্রথম দিনে আটকে যাবেন। কারণ আপনি ডেভেলপমেন্ট করবেন কি নিয়ে? ডিজাইন নিয়ে তো, আরেকজনের ডিজাইন, কিন্তু আপনার ডিজাইন না। আরেকজনের যখন প্রিমিয়াম একটা ডিজাইন নিয়ে কাজ করবেন, মাথা তো ঘুরবে, কনসেপ্টই নেই আপনার। ওই যে বলেছিলাম না, একটা ডিভ যদি এদিক থেকে ওদিক হয়, আপনার ফুটার চলে যাবে হেডারে, হেডার চলে আসবে ফুটারে। সো তখন নিজের কাছে খারাপ লাগবে, নিজের কাছেই লজ্জা লাগবে। হয়তো অন্যের ধাক্কাতে বা নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমে আপনি কি করবেন, আবার শুরু করবেন নতুন থেকে। আপনার সেটা ওয়ে নাই যে আপনার পিছনে ফিরে দেখার, তখন জোর করে আপনি বসে থাকবেন। তো সেটার চেয়ে এখন শিখে রাখাটা বেটার না? এখন শিখে রাখেন, আগামীতে আরো ভালো করতে পারবেন, নয়তো এই জিনিসটা আবার করতে হবে, আর সেই সময় কিন্তু এই ফ্লেভারটা পাবেন না, এখন যে ফ্লেভারটা আপনারা পাচ্ছেন। সো ডিজাইন নিয়ে কাজ করছেন, ডিজাইন আরো ভালো করেন। আপনারা বুটস্ট্র্যাপ নিয়ে বসে আছেন, বুটস্ট্র্যাপের হাজারো ইয়ে আছে, হাজারো ধরনের টিউটোরিয়াল আছে ইউটিউবে, শুরু করে দেন। HTML CSS দিয়ে অনেক ভালো ডিজাইন করা যায়, শুরু করে। এখানে যা শিখাবে সেটার জন্য যদি বসে থাকেন, বিলিভ মি, বেশি দূর আগাতে পারবেন না। এখানে করাবে 1%, আপনাকে বাসায় ট্রাই করতে হবে 10%, তাহলে আগানো পসিবল। ডিজাইন অনেক বিশাল জিনিস, আপনি যে ডিজাইনটা করছেন এর চেয়ে ভালো ডিজাইন আমি ফ্রি পাচ্ছি, তাহলে আপনার ডিজাইন নিয়ে কেন আমি কাজ করব? বুঝা যাচ্ছে কিনা? পজিশন বুঝতে হবে, আপনাদের পজিশনটা কোথায়, সে অনুযায়ী কাজ করতে হবে। ওকে, সো এখানে তাহলে আমরা 3টা ডিভ নেব, তাই তো? 3টা ডিভ নিলাম। এখন এই 3টা ডিভ দিয়ে মূলত একটা ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে উপরের পোর্শনটা। স্ক্রিপ্টের মধ্যে ফাংশন লিখছে, ফাংশন লেআউট। একটা ফাংশন দিয়েও করতে পারেন, ডিফারেন্ট ফাংশনও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি একটা ফাংশন দিয়ে দেখাচ্ছি। সো ফার্স্টেই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মাধ্যমে আমি একটা ডিভকে নিয়ে নেব। সো আমি এখানে বলছি র্যাপার, ঠিক আছে? র্যাপার বলছে, এই অবস্থায় রাখছি, এই অবস্থায় রাখেন, আমরা তো অবশ্যই চেঞ্জ করবো আস্তে আস্তে। র্যাপার বলছে, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, গেট এলিমেন্ট বাই আইডি, ভিতরে কি দিয়েছি র্যাপার, আর র্যাপার একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছে। সো এই যে আইডিটা, এই আইডিটা আমরা
এই আইডির মধ্যে দিয়ে দেব, ডিভের ফার্স্ট ডিভের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এই অংশটা যদি তৈরি করতে হয় আমাদের একটা র্যাপার দরকার না, সো আমরা ফার্স্টে সেই র্যাপারটাই তৈরি করছি। সো এখানে এভাবে না বলে আইডি বলবো, আইডি দেন র্যাপার। এখন এই র্যাপারের মধ্যে যা কিছু দিব সবকিছু কি ডিবে এক্সিকিউট হবে। সো র্যাপার আমি বলছি ডট, জাভাস্ক্রিপ্টে এফেক্ট দেওয়ার জন্য এইভাবেই দেওয়া হয়, ডট দিয়ে স্টাইল, ঠিক আছে? স্টাইল ডট, আমি বলতে যাচ্ছি যে আমি ফার্স্টে উইথ সেট করতে যাচ্ছি, উইথ ইকুয়াল দেওয়ার পর এই জায়গায় স্ট্রিং এর ভিতরে এর ভ্যালু এক্সিকিউট করা হয়। সো আমি এখানে একটা ভ্যালু দিয়ে দেব, কত দিচ্ছি, লাইক 700 দিয়ে দিচ্ছি px, ঠিক আছে? আমার উইথ হবে 700 পিক্সেল, তারপরে হাইট হচ্ছে লাইক 100, এটা বলছে হাইট, তারপর হচ্ছে রেড বলছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা ওয়ার্ড না, ব্যাকগ্রাউন্ড তো একটা ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ডে যখনই যাবেন তখন কিন্তু মনে রাখতে হবে সেটা ক্যাপিটাল। জাভাস্ক্রিপ্টে ফার্স্ট দুইটা ওয়ার্ড যদি এমন হয় তাহলে সেকেন্ড ওয়ার্ডটা আপনার ক্যাপিটাল দিতে হবে, তার মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কয়টা ওয়ার্ড, দুইটা। সো ব্যাকগ্রাউন্ড ফার্স্টের ব্যাকগ্রাউন্ডটা হবে স্মল এ সবগুলো, আর পরেরটার প্রথমটা হবে কি ক্যাপিটাল, মানে ক্যামেল কেস সিস্টেমে যাবে। সো এটাকে বলছি রেড। এখন দেখি আমাদের এই র্যাপারটা এক্সিকিউট করছে কিনা, রান করে। আসে নাই, এখানে কিছু একটা লিখি, লেখা আসছে মানে আইডি কাজ করছে না, তাই তো? উইথ বলেছি, এটা ঠিক আছে, আমাদের সবই ঠিক আছে, আমাদের মেবি এটা কাজ করছে না। ব্যাকগ্রাউন্ড না, কন্ট্রোল স্পেস কাজ করে না। আমরা একটু ধরতে পারছি কিনা যে কেন কাজ করে না, একটু ভালো করে দেখেন। আর কিছু ডিটেক্ট করা যাচ্ছে প্রবলেমটা কোথায়? ফাংশন কল করেছি, ফাংশন লিখেছি, কল করেছি, তাহলে কি আসবে? আসবে না তো। এখন আমি বলছি যে আমি লেআউট তৈরি করতে যাচ্ছি, আমি কোনো বাটন টাটন দিতে যাচ্ছি না যে লাইক প্রেস করলে আমার লেআউট আসবে, সেটা তো পসিবল, তাই না? বাট আমি সেটা তো করতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে ওপেন হওয়ার সাথে সাথে কি হবে, আমার লেআউটটা চলে আসবে, তাই না? তো সেটার জন্য এমন একটা কিছু করতে হবে যেখানে কি আমার অটোমেটিকলি এই লেআউট ফাংশনটা এসে কি করবে, কল করে দিবে, তাই না? পেজ লোড হওয়ার সাথে সাথে কি করবে, শো করবে। তো সেটার জন্য স্ক্রিপ্টের নিচে আরেকটা কাজ করতে হবে, উইন্ডো, এই টোটালটা উইন্ডো না, এটা যখনই আসবে তখনই কি করব, হ্যাঁ স্ক্রিপ্টের মধ্যে উইন্ডো ডট অনলোড, ঠিক আছে? উইন্ডো ডট অনলোড একটা ফাংশন এক্সিকিউট করেছি, মেথড ইকুয়াল দিচ্ছি, এর মাধ্যমে আপনি যখনই এটাকে এক্সিকিউট করবেন সাথে সাথে সে কি করবে, একটা অনলোড রিলোড করে ফেলবে, একটা লোড করবে। কি লোড করবে, আমি ইকুয়াল দিয়ে বলছি ফাংশন, আমার
এখানে যত ফাংশন থাকবে সবগুলো ফাংশনকে সে কি করবে, লোড করবে। এখন লোড করলে কি হবে, হবে না। তাহলে কি করতে হবে, এর ভিতরে এসে কপি করি, এর ভিতরে এসে আপনাকে কল করে দিতে হবে। দ্যাটস ইট। এখনই আর আপনার ফাংশন বাটন ক্লিক করাও লাগছে না, কিছুই করার দরকার হচ্ছে না। যখনই উইন্ডোটা রিলোড দিবে সাথে সাথে সে কি কল করে দিবে ফাংশনটাকে। সো নাও এখন যদি আমরা রান করি, আসছে র্যাপার চলে আসছে। একটু পরে করেন, একটু পরে করেন, আমি টাইম দিচ্ছি, একসাথে শুরু করবেন। আগে একটু বুঝেন যে জিনিসটা কিভাবে যাচ্ছে। র্যাপার তৈরি করেছি না, এখন র্যাপারের ভিতরে আমি কি আনবো, লোগো আর ব্যানার। সো আমার আরো দুইটা ডিপ দরকার, তাই তো? সেম ভাবে দেখেন, কষ্ট নাই, যেভাবে করছি ঠিক সেভাবে করেন। এই সেম ভাবে কপি পেস্ট করেন, ঠিক আছে? কপি পেস্ট করলাম উপরের কোডগুলোকে, কপি করে এই জায়গাতে লেখেন লোগো। কি লিখবেন, লোগো। এই আইডিটাকেও চেঞ্জ করে দেন, কারণ এটা তো লোগোর জন্য না। সো আইডি চেঞ্জ করে দিন, একটু বুঝেন তাহলেই পারবেন, কোনো সমস্যা নাই। উইথ আমি এখানে দিচ্ছি লাইক, কত দেওয়া যায়, 100 দিয়ে দিই। 100 বেশি হয়, আচ্ছা 100 দিয়ে আগে দেখি। 100 দিয়ে দিলাম, ওইটা হচ্ছে কি আমার লগোর উইথ। আর হাইট তো ফিক্স, তাই না? হাইট তো ঠিকই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, লাইক ব্লু বলছে, ঠিক আছে? এই লগো যে আইডিটা, এই আইডিটা এখন সবগুলোতে চেঞ্জ করে দেব, তাই না? তার মানে এই টোটালটা এখন কার জন্য, লগোর জন্য। আলাদা হয়ে গেছে না? এখন এই জায়গাতে এসে এই ডিপটাকে নিয়ে আসি, দুইটাকেই নিয়ে আসি, কারণ আমাদের দুইটাই লাগবে, তাই না? ফার্স্টে যে ডিপটা আছে, এই ডিপের এখানে এসে আইডি কল করে দিব, কি দিব, লগো। বুঝা যাচ্ছে? সো এবার যদি আমরা রান করি, আসছে লগো। এবার কি বাকি, ব্যানার। সো আবার সেম প্রসেসে কপি পেস্ট করি, ব্যানার। আমি বলছি আপনারা একটু বুঝে বুঝে করবেন, তাহলে কখনো ভুল হয় না। কিন্তু বুঝে না করে মুখস্থ করলে ভুল হয়। একটু বুঝে করেন, আগে দেখেন যে বুঝতে পারছেন কেন। এখানে আমি বলছি ব্ল্যাক, আর এটা বলছি কত হবে, 600, তাই না? 600। সো নিচে এসে এই জায়গায় আইডি প্রেস করবো না, ব্যানার, রিলোড দেই, নিচে চলে আসছে, তাই না? এটাই স্বাভাবিক, কারণ তাহলে কি ইউজ করতে হবে, আমাদের ফ্লোট ইউজ করতে হবে। সো আমরা লোগোতে এসে লেফট বলে দিচ্ছি, ফ্লোট। সো এই জিনিসটাকে কপি করব, কোথায় দিব, ব্যানারে। সেট হয়ে গেছে। এটাকে সেন্টার করব কিভাবে, মার্জিন অটো দিলে আসবে। মার্জিন অটো কোথায় দিব, র্যাপারে না, র্যাপারে। সো র্যাপারে এসে অটো, পসিবল। তাহলে এখন এই কনসেপ্ট থেকে এই লেআউটটা তৈরি করতে হবে। ঝটপট করবেন, কুইকলি করবেন, যাতে করে আমরা। তো দেখেন, তাহলে লেআউট আপনারা পেরে গেছেন, তাই তো? ওকে, এবার ওই স্টাইলের উপর ভর করে আমরা এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের এফেক্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে করা যায়। ছোট্ট একটা লজিক আছে,
লজিকটা যদি আপনি ঠিকমতো মাথায় রাখতে পারেন, যত ধরনের এফেক্ট দরকার আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, লজিকটা জাস্ট রাখতে হবে। সো এফেক্ট একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছে। আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। নিতে পারেন সমস্যা নাই। এটা টোটালি ওইটার উপর বেস করে এটা। ঠিক আছে, এখন আমরা শিখবো এফেক্ট তৈরি করা। যেভাবে রেখেছেন আগেরটা ওইভাবে রেখে দেন। এটা দেখেন, ঠিক আছে, পুরো টাইম দিয়ে দিলে প্রবলেম আছে। অনেকগুলো টপিক করানোর কথা ছিল, কতটুকু করাতে পারবো জানি না। এফেক্ট তৈরি করা শিখবো জাভাস্ক্রিপ্টে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি এফেক্ট তৈরি করতে পারছেন কিনা। আর এফেক্টটা তৈরি করবো আমরা আগেরটা থেকে ধারণা নিয়ে, আইডিয়া নিয়ে। স্টাইল, এখানে স্টাইলই আসবে, তাই না? সো এখানে একটা প্যারাগ্রাফে আমি একটা নাম লিখেছি, এই নামটার উপরে এফেক্ট তৈরি করতে যাচ্ছি। লাইক খুব সিম্পলি এফেক্ট যদি তৈরি করি, যে একটা বাটন প্রেস করব, আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা আসবে, আবার একটা বাটন প্রেস করব, আরেকটা কালার আসবে। ব্রেক লাগবে? ওকে, সো দেখেন এতক্ষণ যে জিনিসটা আমরা শিখলাম, লেআউট শিখেছি না? এখন লেআউটের কনসেপ্টটা থেকেই আমরা এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করব। কিছু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, ওই লজিকগুলোর মাধ্যমে এফেক্ট তৈরি করব। ফার্স্টে আমরা করতে যাচ্ছি এই প্যারাগ্রাফ ট্যাগে যে নেমটা আছে, এই নেমটার মধ্যে আমরা কিছু এফেক্ট দিতে যাচ্ছি। তাহলে একটা ফাংশন লিখি, এখানে একটা বাটন নিই। সো এফেক্টই বললাম। এখন এই জায়গাটাতে কিছু এফেক্ট দিব, লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির মাধ্যমে আমি এই প্যারাগ্রাফটাকে ফার্স্টে কি ডিফাইন করব। সো এখানে আমি বলছি লাইক ইএফএফ একটা আইডি নিয়েছে, সো আইডিটা এখানে দিয়ে দেই, ইএফএফ মিন্স এফেক্ট, এরকম কিছু একটা। সো পুরোটাকে আগের মতোই, লেআউটের মতোই নাম দিচ্ছি টেক্সট, একটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম, টেক্সট ডট স্টাইল ইকুয়াল ডট, আমি কালার বলছি, কালার বলছি রেড। ঠিক আছে, এই অবস্থায় আছে। সো নাও এখন যদি আমরা এটাকে রান করি, এই অবস্থায় আছে না? বাটন প্রেস করছি, এফেক্ট আসছে, রেড হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এর চেয়েও বেশি, যত খুশি আমি এফেক্ট তৈরি করতে যাচ্ছি, ডিফারেন্ট টাইপ অফ এফেক্ট। যে একটা বাটনে প্রেস করব, আমার এটা হয়েছে, আবার ওই বাটনে প্রেস করব, আরেকটা এফেক্ট আসবে, আবার প্রেস করব, আরেকটা এফেক্ট আসবে, তাই না? এভাবে এক একটা এফেক্ট আসবে। সো সেটার জন্য কি করতে হবে, সেই লজিকটা এখন বুঝতে হবে। আপনারা প্রত্যেকেই দেখেন, তারপরে করেন। আগে দেখেন, লজিকটা ক্লিয়ার হন। না, এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই, জাস্ট দেখেন বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে কথা। সো আমি এখন কি চাচ্ছি, একের অধিক এফেক্ট দিতে, তাই না? একটা এফেক্ট তো আমরা তৈরি করতেই পাচ্ছি, বাট একের অধিক এফেক্ট দিতে হলে আপনাকে কিছুটা লজিকে যেতে হবে। টগল আমরা জানি, টগল কি করে,
আপ এন্ড ডাউন যেটা কাজ করে না, বাটনে প্রেস করছি কিছু একটা এক্সিকিউট হচ্ছে, প্রেস করছি আবার আরেকটা জিনিস চলে আসছে, তাই না? টগলের কাজ যেটা হয়, সো ওই ধরনের জিনিস জাভা স্ক্রিপ্টে তো আর বিল্ট ইন নেই, তো ওইটা আপনাকে কি করতে হবে, লজিকের ওয়েতে নিজেকেই তৈরি করে নিতে হবে, তাই না? নিজেকেই বানিয়ে নিতে হবে যে আমি সেম বাটনে প্রেস করলে কিছু একটা এক্সিকিউট হচ্ছে, আবার একই বাটনে প্রেস করছি আরেকটা কিছু এক্সিকিউট হচ্ছে, সেটা আপনাকে লজিকের মাধ্যমে তৈরি করতে হবে। সো সেটা কি করছি দেখেন, var একটা ভ্যারিয়েবল নিচ্ছি a equal to 0, ঠিক আছে, একটা ভ্যালু নিচ্ছি, দেন ইফ এলস কন্ডিশন তো আমরা জানি, তাই না? ইফ এগুলো কি এক একটা স্টেটমেন্ট না? এখন ইফ এর ভিতরে আমি একটা কন্ডিশন চালাবো, a ইকুয়াল যদি 0 হয়, ঠিক আছে, এর ভ্যালু কত, 0 সাথে যদি মিলে আমার এই প্রথম এফেক্টটা কি করবে, এক্সিকিউট করবে, ঠিক আছে, প্রথম এফেক্টটা কি করবে, এক্সিকিউট করবে। এই জায়গায় এসে আমি আবার একটা ভ্যালু সেট করব, করতে পারি না? এর ভ্যালুটা আমি এখানে 1 দিয়ে দিতে পারি না? তাহলে যখনই সে ইফ এর ভিতর ঢুকবে এর ভ্যালু কত, 0 হলে ঢুকলো, তারপরে কত আসবে ভ্যালু, 1 না, 1। সো এখন আমরা যদি একটু দেখি, ফার্স্ট টাইম প্রেস করছি ভ্যালু আসছে, এখন এই জায়গাতে এর ভ্যালু কত, 1 অবস্থায় আছে না? এখন এই 1 কে কেন্দ্র করে আমি আরেকটা এফেক্ট তৈরি করতে পারি না? পারি তো। তাহলে নিচে এসে এলস ইফ a ইকুয়াল আমি বলছি 1, যদি a ইকুয়াল 1 হয়, টোটাল জিনিসটাকে কপি করব, পেস্ট করব, গ্রিন, এটাকে লাইক আমি 2 দিয়ে দিই, ডেফিনেটলি। সো লজিক বোঝা যাচ্ছে কিনা? এই ভ্যালুটা আমি সেট করেছি আরেকটা এফেক্ট ক্রিয়েট করার জন্য, নয়তো আমি কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করব? সুতরাং এবার দেখি, রেড আসছে, পরেরটা আসছে না। যখনই আমি একটা এফেক্ট ক্রিয়েট করব তখন এই যে ভ্যারিয়েবলটা যেটা আমি এর ভ্যালু নিয়েছি এটা কাজ করবে, কিন্তু একের অধিক যখন আপনার এফেক্ট চলে আসবে তখন এই ভ্যালুটাকে আপনার গ্লোবালি কাজ করতে হবে, মানে সবার জন্য। সেক্ষেত্রে এটা কাট করে পুরো ফাংশনের উপরে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে গ্লোবালি, এখন সবাই পাবে, সবার জন্য। এবার আমরা দেখি, রেড গ্রিন হচ্ছে, দুইটা এফেক্ট আসছে না? ডিফারেন্ট এখন যদি আমরা এটার মধ্যেই করি, লাইক ফন্ট সাইজ, এখানে দিচ্ছি লাইক 30 পিক্সেল, পিক্সেল, আসছে? এফেক্ট গুলো বোঝা যাচ্ছে কিনা? এফেক্ট দেওয়া যাচ্ছে? এখন আমরা তো স্টাইল জানি কোনটার পর কোনটা দিতে হবে, একটা ধাক্কা দিচ্ছে সে আমাকে, এই ধাক্কা এড়ানোর জন্য কি করব, এখানে ট্রানজিশন সেট করে দিতে পারি না? লাইক 1s দিয়ে দিলাম, একটা এফেক্ট দেখাচ্ছে না? তার মানে এই ধরনের যত এফেক্ট আসে তৈরি করা যাবে না? পসিবল কিনা? এখন আমি চাচ্ছি আবার যখন বাটন প্রেস করব ডিফল্ট অবস্থায় চলে যাবে, লাইক দিস ওয়ান, এই অবস্থায় আসবে, প্রেস করছি এই অবস্থায় আসছে, প্রেস করছি এই অবস্থায় আসছে, আবার প্রেস করব ডিফল্ট অবস্থায় চলে যাবে। সেক্ষেত্রে কি করব, এটা যদি 0 করে দিই, দেখেন প্রবলেমটা কি হয়, এই অবস্থা আসছে, তাই তো?
প্রেস করছি। জিরো মিন্স হোয়াট? জিরো মিন্স তো রেড, তাই না? বাট ডিফল্ট অবস্থায় তো যায় না। জাভাস্ক্রিপ্টের ডিফল্ট অবস্থায় যাওয়ার মতো কোনো স্কোপ নেই, কিন্তু লজিকে আপনি কিন্তু ডিফল্টে নিয়ে আসতে পারেন লজিক ইমপ্লিমেন্ট করে। আমি এখানে লজিক ইমপ্লিমেন্ট করব আমার ডিফল্টের জন্য। এই অবস্থায় ফ্রন্ট সাইজ কত বলেন তো? ডিফল্ট অবস্থায় ফন্ট সাইজ কত থাকে প্যারাগ্রাফের? 16 পিক্সেল। সো এই জায়গায় আমি তাহলে 2 দিয়ে দিই। এলস ইফ কন্ডিশন আবার অ্যাপ্লাই করি, যদি 2 হয় এখানে দিবেন হচ্ছে 0, ব্ল্যাক, কেউ বোঝার উপায় আছে আমি কি করেছি? সো এইভাবে যত খুশি এফেক্ট তৈরি করা যাবে না, এভরিথিং। এখন কথা হচ্ছে আপনারা HTML CSS শিখছেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করবেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে এইটা করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। HTML CSS দিয়ে আপনি কখনো এই ধরনের কাজ করতে পারবেন না। তার মানে এফেক্টিভ কোনো কিছু ক্রিয়েট করতে হলে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট শুধু না, এই লজিকটা, এখানে যে লজিকটা চলছে, ভ্যালুগুলো কিভাবে ধরছি, কিভাবে কাজ করছে। এখন এই জায়গাতে আমি টেক্সট ধরেছি, আপনারা এখানে ডিভ নিয়ে কাজ করতে পারবেন না? যে ডিভের ভিতরে কার্সার চলে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ডিভের ভিতরে কার্সার চলে গেলে টেক্সট আসছে। অন কি অ্যাপের মাধ্যমে তো পসিবল, বা অন হোভারের মাধ্যমে তো পসিবল, তাই না? তাহলে ডিফারেন্ট এফেক্ট তৈরি করা পসিবল কিনা, এইটার জন্যই আপনাদেরকে এই লেআউটটা তৈরি করেছে। এই লেআউটটা তৈরি করাতে এখন আপনাদের এই কাজটা কোনো কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন মনে হচ্ছে না কিন্তু। সো ডিফারেন্ট ডিভ দিয়ে করেন আর যেভাবেই করেন, 3টা এফেক্ট তৈরি করবেন ডিফারেন্ট টাইপ অফ। ট্রানজিশন দেন, ট্রানজিস দেন, হোভার দেন, যা খুশি, স্টাইল আপনাদের হাতে, তাই না? আপনি স্টাইল জানেন না? যে কোনো ধরনের স্টাইল দিবেন এখানে কাজ করবে। সো এখন কথা হচ্ছে এটাকে এক্সিকিউট করবেন কিভাবে, সেটা দায়িত্ব আপনাদের, কারণ আপনারা ডিজাইন করছেন। বাট কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখে গেলেন। ঠিক এই প্রসেসেই কমেন্ট করা হয়, রিপ্লে করা হয়। লাইক রিপ্লের একটা বাটন থাকে, কিংবা কমেন্টের একটা বাটন থাকে, বাটনে প্রেস করার সাথে সাথে ফর্ম চলে আসে, আসে না? এই ধরনের সবগুলো কাজ কিন্তু এইভাবে এক্সিকিউট করা হয়। সো এটা ফার্স্টলি কাজ করেন, দেন আমরা আর একটু কিছু কাজ করব। কমেন্ট রিপ্লাই কাজটা করব। ইনার HTML কি বলেন? কেন ইউজ করছি ইনার HTML? জাভাস্ক্রিপ্টে কোনো HTML এর কোড লিখতে হবে, ঠিক আছে? লাইক জাভাস্ক্রিপ্টে কোনো HTML এর কোড লিখতে হবে। এখন সেই কোডটাকে জাভাস্ক্রিপ্টে লেখার পর আউটপুট আকারে আমি জেনারেট করব কোথায়? আমার HTML এর ডিজাইনে। সেই ক্ষেত্রে আপনাকে ইনার HTML ইউজ করতে হবে। তার মানে জাভাস্ক্রিপ্টে HTML এর কোনো কোড যদি আপনি লিখেন, আর সেটা যদি আউটপুট আকারে আপনি জেনারেট করতে চান আপনার HTML এর ডিজাইনে বা প্রজেক্টে, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? ইনার HTML। অবশ্যই ইনার HTML ইউজ করতে হবে, আদারওয়াইজ HTML কিন্তু কাজ করবে না। আরেকটা হচ্ছে ইনার টেক্সট। আরেকটা হচ্ছে কি? ইনার টেক্সট। ইনার টেক্সট আমরা কিন্তু দেখেছি, তাই না? ইনার টেক্সট হচ্ছে ডাইনামিক টেক্সটের ক্ষেত্রে, ডাইনামিক টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে? যে কোনো টেক্সট, লাইক এমন হয় না যে পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডে এখন 3-এর চেয়ে যদি ছোট হয়, 3-এর চেয়ে যদি ছোট হয়, আপনাকে সাথে সাথে পাশে দিয়ে একটা মেসেজ দিবে যে তোমার পাসওয়ার্ডটা পুয়ার, ঠিক আছে? কিংবা আপনি যদি 3-এর চেয়ে একটু বড় হয়, 4 হয়ে যায় কিংবা 5 পর্যন্ত যায়, তাহলে বলবে গুড। আর 5 এর একদম উপর পর্যন্ত আনলিমিটেড, 5 এর উপর পর্যন্ত হলে হবে কি স্ট্রং। এই ধরনের এফেক্ট গুলো ডাইনামিক টেক্সট যদি আনতে হয়, সেক্ষেত্রে ইউজ করতে হবে কি? ইনার টেক্সট, ঠিক আছে? তার মানে HTML এর ইউজের ক্ষেত্রে কি ইনার HTML, আর টেক্সটের ক্ষেত্রে ইনার টেক্সট। সো HTML টা আমরা একটু দেখি। আজকে শেষ, আজকে পড়ার টাইম পাবো না।
দেখাবো কি দেখাবো না? আজকে লাস্ট, জাভাস্ক্রিপ্ট আজকে লাস্ট। নেক্সট ক্লাসে যে কিউরি শুরু হবে, এটা আপনাদের জন্য এফেক্টিভ। বলে এখানে আমার পাশের জন প্রথম ইফেক্টে বর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু নিচের প্রত্যেকটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে। একটা দিন আমার একটা কমা না কখন কমেন্টের একটা ফরম্যাট তৈরি করেছে, ঠিক আছে? এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের মধ্যে কমেন্টের একটা কি তৈরি করেছে, ফরম্যাট তৈরি করেছে। এখন এটাকে ওই আগের লজিকে নেব। ইফ আমি বলছি এ ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমার এই কমেন্টটা দেখাবে এখানে ডকুমেন্ট ডট একটা গেট এলিমেন্ট আইডি নিয়ে নেব। inner html equal comment, সো নিচে এসে ওয়ান বলে দেব, else if এই টোটালটাকে কপি করব, কপি করে এই অংশগুলোর আর দরকার নেই, এগুলো দরকার নাই, এখানে দিয়ে দেব 0। কমেন্টেরও দরকার নাই, এটা হচ্ছে ফাঁকা।
ঠিক আছে, এই অবস্থায় রেখেছি। আর গ্লোবালি উপরে var ইকুয়াল 0 বলে দিচ্ছি। সো নিচে এসে একটা বক্স দিচ্ছে, বাটন কমেন্ট অন ক্লিক যখন করবে কমেন্টটা এক্সিকিউট করবে। এটাকে রান করি। ফার্স্ট টাইম এই অবস্থায় আসছে, ঠিক আছে। যখন কমেন্ট বাটন প্রেস করছি কাজ করছে না, করারও কথা না, আইডি দেওয়া হয়নি। আইডি কি ছিল? ড্যাম। সো স্প্যান ট্যাগের মধ্যে আইডিটাকে পাস করব। প্রেস করছি, দেখেন কমেন্ট পুরো একটা ফিল্ড চলে আসছে। এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আমরা কিন্তু আমাদের প্রজেক্টে দেখি, তাই না? লাইভ প্রজেক্টে দেখি না? কমেন্ট বাটনে বা রিপ্লেতে প্রেস করলে এরকম বক্স চলে আসে, আবার প্রেস করেন চলে যাচ্ছে, ঠিক আছে। প্রেস করেন চলে যাচ্ছে, প্রেস করেন আসছে, প্রেস করেন চলে যাচ্ছে। তার মানে ট্রগল সিস্টেমের যে কাজটা, ফার্স্ট টাইম যখন আসছেন তখন কিন্তু কিছুই আসছে না। এটা আসে এক্স্যাক্টলি, এটাই সেটা। সো এইভাবে কিন্তু আপনারা বক্স তৈরি করে নিতে পারেন ইনার HTML এর মাধ্যমে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ।